আচ্ছা, তো আমরা আই হোপ আমাকে শোনা যাচ্ছে। সো আমরা যেটা পড়বো এখন সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে কিভাবে আমাদের কাছে যদি পোস্টফিক্স বা প্রিফিক্স এক্সপ্রেশন দেওয়া থাকে সেটাকে আমরা ইভালুয়েট করতে পারি। সো আমরা তো জানি যে আমাদের কাছে তিন ধরনের এক্সপ্রেশন আছে। একটা হচ্ছে গিয়ে ইনফিক্স এক্সপ্রেশন। ইনফিক্স এক্সপ্রেশন যেখানে আমাদেরকে অপারেটরস গুলো মাঝখানে দেওয়া থাকে। একটা হচ্ছে গিয়ে প্রিফিক্স এক্সপ্রেশন, যেখানে আমাদের কাছে এক্সপ্রেশন গুলো, সরি, অপারেটর গুলো সামনে দেওয়া থাকে। আর একটা হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন, যেখানে আমাদের অপারেটর গুলো পরে দেওয়া থাকে। ইনফিক্স হিসাবে যদি আমাকে এক্সপ্রেশন দেওয়া থাকে, ইটস ভেরি ইজি ফর আস, না? কারণ এটা তো নর্মাল ফর্মে, আমরা সচরাচর ছোটবেলা থেকে যেভাবে এক্সপ্রেশনস গুলো দেখে বড় হয়েছি, ঠিক ওই রকমই হচ্ছে আমাদের কাছে ইনফিক্স এক্সপ্রেশনস গুলো দেওয়া থাকবে। মানে আমাকে যদি 5+3 বলে, আমি খুব ইজিলি বলতে পারবো দ্যাট ইট ইজ 8। বাট পোস্টফিক্স বা প্রিফিক্সে যদি আমাকে দেয়া থাকে এক্সপ্রেশন গুলো, দেন ইটস আ বিট ডিফিকাল্ট টু সে যে ওই এক্সপ্রেশনটা ইভালুয়েট করে আমার অ্যান্সার কি হবে। মানে এখন হয়তো ছোট দেখে আমি বলতে পারতেছি যে যেহেতু প্লাস সাইন একটাই অপারেটর, এর জন্য 5 আর 3 আছে, এর আগে আছে প্লাস, সো এটা হয়ে যাচ্ছে 8। বাট আমাকে যদি আরো বড় মানে এক্সপ্রেশন দেয়, তখন আমি কিভাবে ইভালুয়েট করে বলতে পারি যে তার অ্যান্সার কিরকম হবে? তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে প্রথম ধাপ। আমরা এখন শিখবো কিভাবে আমরা একটা পোস্ট ফিক্স এক্সপ্রেশনকে ইভালুয়েট করতে পারি। তো এই পোস্ট ফিক্স এক্সপ্রেশনকে আমি যদি ইভালুয়েট করতে চাই, তাহলে আমার কিছু ধাপ ফলো করতে হবে, কিছু রুলস আছে। আসলে আমরা সেই রুলস গুলো প্রথমে পড়ি। সো আমি কি করব, প্রথমে আমি স্টার্ট করব আর কি, আমার এক্সপ্রেশনটা রিড করা। স্টার্ট করার পরে আমি যে প্রত্যেকটা সিম্বল পাবো বা প্রত্যেকটা ক্যারেক্টার পাচ্ছি আমার এক্সপ্রেশনে, যদি দেখি ওই যে ক্যারেক্টারটা, ধরো আমার এক্সপ্রেশনটা দেখতে হচ্ছে 251*9 এরকম, এবং তোমাকে কোয়েশ্চেনে বলে দিবে যে এখানে একটা পোস্ট ফিক্স এক্সপ্রেশন দেওয়া আছে। তুমি যদি তোমার স্লাইড দেখো, দেখবে ওখানে যে একটা পোস্ট ফিক্স এক্সপ্রেশন প্রিফিক্স এক্সপ্রেশনের এক্সাম্পল দেয়া, এবং এটা শুরুতেই বলছে যে ইভালুয়েট দিস পোস্ট ফিক্স এক্সপ্রেশন। সো তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে আমি কিভাবে বুঝবো এটা পোস্ট ফিক্স না প্রিফিক্স, এটা তোমাকে কোয়েশ্চেনেই বলে দিবে। তো আমরা তো পড়া শুরু করব লেফট সাইড থেকে এক্সপ্রেশনটাকে। এই 251*9 এরা হচ্ছে এক একটা ক্যারেক্টার আমার এক্সপ্রেশনে। ওকে, সো আমি যখনই একটা ক্যারেক্টার পড়বো, ধর আমি প্রথমে 2 কে পড়তেছি, পড়ার পর আমি দুইটা জিনিস চেক করব। একটা হচ্ছে যদি এটা একটা অপারেন্ড হয়, তখন আমি এটাকে স্ট্যাকে পুশ করে দিব। যদি এটা একটা অপারেন্ড হয়, হ্যাঁ। অর্থাৎ দেখো, আমি যে ক্যারেক্টারটা পড়তেছি সেটা হচ্ছে 2, অবভিয়াসলি এটা একটা অপারেন্ড। তো আমার কি করতে হবে, ধরো আমি যদি একটা স্ট্যাক রাখি এখানে, এই স্ট্যাকের ভেতরে 2টাকে আমি পুশ করে দিচ্ছি, মানে রাখতেছি আর কি। কিন্তু আচ্ছা, 2 এর পরে আছে কে, 5। সো আমি 5কেও রাখবো। তারপরে কে আছে, 1, এটাও কিন্তু একটা অপারেন্ড। সো আমি 1কেও রাখবো। তারপর আমি পাচ্ছি একটা মাল্টিপ্লিকেশন সাইন। এটা কি অপারেন্ড? না। এটা কি? এটা হচ্ছে একটা অপারেটর। তার মানে এখন আমি যদি একটা অপারেটর পাই, এই ক্যারেক্টারটা যেটা আমি পড়তেছি সেটা যদি একটা অপারেটর হয়, তাইলে আমি কি করব? অপারেটর হইলে আমি যেটা করব, আমি স্ট্যাক থেকে দুইটা এলিমেন্ট পপ করব, মানে বের করে নিয়ে আসবো।
কোন দুইটা এলিমেন্ট, এবং আমি এখানে দুইটা ভ্যারিয়েবল রাখবো, একটা ভ্যারিয়েবলের নাম ধরো এ, আর একটা ভ্যারিয়েবলের নাম ধরো বি। হ্যাঁ, সো এই দুইটা ভ্যারিয়েবলে কোনটাতে কি করব, এ ভ্যারিয়েবলটাতে আমি টপ এলিমেন্ট যেটা আছে ওইটাকে পপ করে স্টোর করব। অর্থাৎ দেখো আমার স্ট্যাকের উপরে, সবার উপরে কে আছে, ওয়ান আছে, তাহলে আমি এ এর ভেতরে কাকে পপ করে রাখবো, ওয়ান কে পপ করে রাখবো। আচ্ছা, আর বি এই ভ্যারিয়েবলটাতে আমি কি করব, আমি টপের নিচে যেই নেক্সটে যে এলিমেন্টটা আছে সেটাকে রাখবো। অর্থাৎ দেখো, ফাইভ এর পর, ওয়ানের পরে কি আছে, ফাইভ, তার মানে আমি বি এই মানে ভ্যারিয়েবলটাতে আমি ফাইভ পপ করে স্টোর করব। তার মানে ওয়ান আর ফাইভ কি করছে, আমি পপ করে ফেলছি। পপ করলাম, করার পর আমি এখন কি করব, আমি আরেকটা ভ্যারিয়েবল রাখবো, সেই ভ্যারিয়েবলটার নাম ধরে দিলাম আমি রেজাল্ট। হ্যাঁ, এই রেজাল্ট ভ্যারিয়েবলটাতে আমি কি করব, রেজাল্ট ভ্যারিয়েবলটাতে খেয়াল করো আমি কি করতেছি, পোস্ট ফিক্স এক্সপ্রেশন কি ইভালুয়েট করতেছি। পোস্ট ফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে রেজাল্টে আমি বি, এবং আমি যে অপারেটরটা রিড করছি সেই অপারেটরটা এ, এইটাকে রেজাল্টে রাখবো। অর্থাৎ আমি এখন বি, আর আমি কোন অপারেটরটাকে রিড করছি, স্টার মানে মাল্টিপ্লিকেশন, এটা এ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আমার রেজাল্টে কি স্টোর হচ্ছে আসলে, ফাইভ ইন্টু ওয়ান, ফাইভ স্টোর হচ্ছে। এই যে রেজাল্টটা আমি পাচ্ছি, এই রেজাল্টটাকে আমি স্ট্যাকে পুশ করব। হ্যাঁ, এই যে দেখো ফাইভটাকে নিয়ে আমি কি করব, স্ট্যাকে পুশ করে দেবো। এক মিনিট, এই যে পুশ করে দিলাম। এবং এই পুরা কাজটা, এই যে পুরা এটা আমি ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত আমার এই এক্সপ্রেশনের আমি শেষে পৌঁছায় না যাই। তার মানে আমি স্টার নিয়ে কাজ করে আমি ফাইভকে পুশ করলাম, তার মানে আমি আবার উপরে আসছি, উপরে এসে আমি কি করলাম, নাইনকে রিড করছি, নাইন যেহেতু একটা অপারেন্ড, তার মানে আমি নাইনকে পুশ করতেছি। তারপর আমি দেখলাম একটা মাইনাস সাইন আছে, মাইনাস সাইন তো একটা অপারেটর, তার মানে আমি কি করব, অপারেটর যেহেতু আমি পাইছি আমি দুইটা এলিমেন্টকে পপ করব। কোন দুইটা এলিমেন্টকে, স্ট্যাকের টপে যে থাকবে, তার মানে স্ট্যাকের টপে ফার্স্টে কি আছে, নাইন, নাইনকে আমি পপ করলাম, মানে বের করে নিয়ে এসে আমি এতে রাখতেছি। তো এটা গেল। তারপরে আছে আছে কি ফাইভ, তার মানে মানে টপ এলিমেন্টের পরে যেটা আছে ফাইভ, ফাইভকে আমি নিয়ে এসে পপ করে বিতে রাখবো। তার মানে ফাইভও আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এখন রেজাল্টে কি করব, রেজাল্টে আমাকে বলছে যে বি অপারেটর, আমি এখন কোন অপারেটর নিয়ে কাজ করতেছি, মাইনাস সাইন এ, এটাকে আমি রেজাল্টটা স্টোর করব। তাহলে আমার কি হবে এখন, আমার এখন বি কি, বি হচ্ছে ফাইভ, আর এ কে, এ হচ্ছে নাইন, তার মানে আমার অ্যান্সার হচ্ছে -4। তাহলে -4, এটা হচ্ছে আমি এখন রেজাল্টে স্টোর করে এই রেজাল্টটাকে আমি আবার স্ট্যাকে পুশ করে দিচ্ছি। তো এরকম ভাবে আগাবো। ধরো এখানে যদি আরেকটা সাইন থাকতো ডিভিশন সাইন, তার মানে কি হতো, এখন এই ডিভিশনটাকে আমরা যদি পড়ি, তাহলে আমি এখন কি করব, যেহেতু আমার দেখতেছি আমি পোস্ট ফিক্স এক্সপ্রেশনের শেষে এখন একটা ডিভিশন সাইন আছে, তাহলে ডিভিশন সাইনটাকে আমি কি করব, যেহেতু এটা একটা অপারেটর, তার মানে আমি প্রথমে পপ করব স্ট্যাকের টপে, -4 কে এনে আমি রাখতেছি এতে, তারপর আমি পপ করব টপের পরে যে আছে অর্থাৎ টু, টু কে আমি রাখতেছি বিতে, তারপর আমি রেজাল্টে বি অপারেটর মানে ডিভিশন এ, এটাকে রাখবো। তার মানে এখন আমার হচ্ছে কি, -4 ডিভিশন টু, তার মানে হচ্ছে -2। এই মাইনাস, মানে এরা যেহেতু পপ করে ফেলছে তার মানে তো এরা আর নাই, তার মানে স্ট্যাকে এখন আমি -2 স্টোর করতেছি। তারপরে তো দেখো আমার পোস্ট ফিক্স এক্সপ্রেশনটা আমার পড়া শেষ, তার মানে আমার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে -2। আচ্ছা, এটা আপাতত তুমি একটু লিখো, একটু ভিডিওটা পজ দিয়ে, তারপরে দেখো আসো আমরা আরেকটা এক্সাম্পল করি। ধরো আমার এক্সাম্পল ওয়ান। হ্যাঁ, একটা ইজি এক্সাম্পল নেই, ধরো যে একটা এক্সাম্পল হচ্ছে 2 3 1 *1 9
সরি না, একটা মিনিট, 2 3 1, তারপর হচ্ছে স্টার, এটা হচ্ছে প্লাস সাইন, 9 আর হচ্ছে মাইনাস। ওকে, তো আমার প্রথম কাজ কি শুরু করা, আমি হচ্ছে লেফট থেকে পড়া স্টার্ট করব। তাহলে আমি প্রথমে পাচ্ছি কাকে, 2 কে পাচ্ছি। তাহলে 2 কি, আমি এখন রিড করতেছি কাকে, আমি রিড করতেছি যে ক্যারেক্টারটা, ওটা হচ্ছে 2। তার মানে 2 হচ্ছে কি একটা অপারেন্ড। সো অপারেন্ড হইলে আমরা কি করি, দেখো তো তোমার রুলে কি লেখা, অপারেন্ড হলে কি বলছি আমরা, অপারেন্ড হলে আমরা পুশ করি স্ট্যাকে। তার মানে আমার স্ট্যাকের অবস্থা কি হবে এখন তাহলে, ধর এখানে আমি একটা বড় স্ট্যাক রাখছি, হ্যাঁ, তাহলে আমার স্ট্যাকে আমি কি করতেছি, 2 কে পুশ করে দিচ্ছি। পুশ করার পরে এখন আমি পরের ক্যারেক্টারটা যাব, পরের ক্যারেক্টারটা কে, 3। তার মানে আমি এখন রিড করতেছি কাকে, 3 কে রিড করতেছি। 3 কি, 3ও একটা অপারেন্ড। তাহলে আবার কি করব, 3 কে আমি পুশ করব স্ট্যাকে, উপরে এনে রাখলাম। তারপর আমি পড়তেছি 1, 1 কি একটা অপারেন্ড। তার মানে আমি কি করব, আবার পুশ করব। তারপর আমি পাচ্ছি একটা মাল্টিপ্লিকেশন সাইন, মাল্টিপ্লিকেশন সাইন হচ্ছে কি একটা অপারেটর। তাহলে এখন আমাকে কি করতে হবে, আসো দেখে আমরা রুলটা দেখে আসি। আমি যদি একটা মাল্টিপ্লিকেশন সাইন পাই, মানে একটা অপারেটর পাই, তখন আমাকে কি বলছে যে দুইটা এলিমেন্ট পপ করতে হবে, এবং স্ট্যাকের টপে যে থাকবে তাকে আমি এ ভ্যারিয়েবলে রাখবো, স্ট্যাকের টপের পরে যে থাকবে তাকে আমি বি ভ্যারিয়েবলে রাখবো। আচ্ছা, তার মানে আমি দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখি, মানে আগে থেকেই রাখবো, আমি হচ্ছে ভুলে গেছিলাম আর কি। চলো আমরা দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তার মানে আমরা ওই ভ্যারিয়েবলটাও রেখে দিই যে রেজাল্ট, রেজাল্ট জেনারেলি হয় বি অপারেটর এ ফর পোস্ট ফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, তো আমি কি করব, স্ট্যাকের টপিকে আছে 1, তার মানে 1 কে পপ করলাম, এই যে পপ করতেছে কিন্তু, করে আমি এখানে রাখলাম এতে। 3 কেও পপ করলাম, করে আমি রাখতেছি বিতে। পপ করছি মানে কি, 1 আর 3 কিন্তু এখন আর স্ট্যাকে নাই। পপ করলাম, করার পর এখন আমার কাজ হচ্ছে রেজাল্টটা ক্যালকুলেট করা। তাহলে আমার রেজাল্ট কি হবে, বি অপারেটর এ। আমি এখন কোন অপারেটর নিয়ে কাজ করতেছি, মাল্টিপ্লিকেশন। তাহলে এই অপারেটরের জায়গায় আমার কি হবে, বি ইন্টু এ। তাহলে আমার বি এর ভ্যালু কত, 3, এর ভ্যালু কত, 1। তাহলে আমার কত হবে, 3 বসবে। তারপর আমাকে কি বলছে, রেজাল্টটাকে স্ট্যাকে পুশ করতে, এই যে পুশ রেজাল্ট অন টু দ্য স্ট্যাক। তাহলে আমি রেজাল্টটাকে পুশ করব, তাই না। তাহলে আমি 3 কে কি করতেছি, এই যে স্ট্যাকে নিয়ে এসে পুশ করতেছি, মানে রাখতেছি, এই যে রাখলাম। আচ্ছা, তাহলে আমার অপারেটর এটা নিয়ে কাজ করে ফেলছি। এখন আমি যাব আবার পোস্ট ফিক্স এক্সপ্রেশনে, এবং আমি বলবো এই প্লাস সাইনটা নিয়ে কাজ করবো। কারণ প্লাস সাইন মানে এটাও একটা অপারেটর, তাহলে সেম কাজ করব। সেম কাজ মানে হচ্ছে স্ট্যাকের টপে যে আছে 3, 3 কে পপ করব। আচ্ছা, পপ করে এখন আমি এতে রাখবো। তারপরে টপের পরে যে আছে 2, 2 কেও পপ করব। পপ করে আমি এখন 2 তে রাখবো, সরি বি তে রাখবো। তার মানে আমার স্ট্যাক এখন খালি হয়ে গেছে, পপ যেহেতু আমি করে ফেলছি। আচ্ছা, আর এই জায়গাটাকেও আবার আমি নতুন করে সাজাই। সো এখন আমাকে কি করতে হবে, বি অপারেটর কোনটা এখন, প্লাস এ। তার মানে আমার বিতে আছে ভ্যালু 2, এতে আছে কত, 3। তাহলে 2 + 3 হচ্ছে কত, 5। তাহলে আমরা এখন পুশ করব কত, স্ট্যাকে 5 কে। তারপর আমি দেখতেছি আমার পোস্টফিক্স এক্সপ্রেশন আছে 9। তার মানে এটা হচ্ছে কি একটা অপারেন্ড। তার মানে আমাকে কিচ্ছু করতে হবে না, শুধু আমি 9টাকে স্ট্যাকে ঢুকাই দিব। তারপর আমি দেখতেছি আমার এক্সপ্রেশনে ক্যারেক্টারটা কি, ক্যারেক্টারটা হচ্ছে মাইনাস। মাইনাস কি একটা অপারেটর। তার মানে আমাকে এখন কি করতে হবে, প্রথমে 9কে পপ করে, এটাকে আমি আমার সাজাই, এটাকে এতে রাখতে হবে, তারপর 5কে পপ করে বিতে রাখতে হবে। তারপর আমাকে এখন রেজাল্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে রেজাল্টটা কি হবে, বি অপারেটর এখন কোনটা, মাইনাস, মাইনাস এ।
তার মানে বি হচ্ছে কত, 5 মাইনাস এ কত, 9। তার মানে রেজাল্ট হচ্ছে -4। আর আগে যেহেতু আমি এটাকে পপ করে ফেলছিলাম, তার মানে এরা তো আর এখানে নাই। তো এখন -4টাকে আমি পুশ করব, এই হচ্ছে -4 পুশ করলাম। এখন আমি পোস্ট ফিক্স এক্সপ্রেশনে যাচ্ছি, গিয়ে দেখতেছি যে আমার ক্যারেক্টার কোনো কিছু বাকি নেই। তার মানে আমার এই পুরো পোস্ট ফিক্স এক্সপ্রেশনটার ইভালুয়েশন করলে অ্যান্সার হবে হচ্ছে -4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তুমি আরেকবার চাইলে এই ভিডিওটা একটু দেখতে পারো, দেখে টেখে তোমার হোমওয়ার্ক হচ্ছে একটা আরেকটা ইজি হোমওয়ার্ক দেই। আম, সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটা তুমি ইভালুয়েট করো। ইভালুয়েট করা মানে হচ্ছে এক্সপ্রেশনটা যে মানে এভাবে করে করে তুমি হচ্ছে অ্যান্সার বলবো আমাকে। এটা একটা। আর সেকেন্ডটা হচ্ছে তোমার স্লাইডে দেখবে একটা আছে, স্লাইডের পোস্ট ফিক্সের যে এক্সাম্পল আছে ইভালুয়েট করার জন্য, ওটা করবা। ভয় পাওয়ার কিছু নাই, না পারলে আমরা আবার দেখবো এটা রিয়েল ইয়েতে, ওকে? সো এটা করে নিয়ে আসবা। আচ্ছা, আমি এটাকে একটু স্টপ করি, করে হচ্ছে আমি প্রিফিক্সে যাই।